আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ, আহা নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী। আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, বলুন শাফাতের আলা হযরত মুস্তাফা নবী। আমার দাদু ভাইরা গজলটা যদিও হলো এইভাবে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, যারা এইভাবে বলার অভ্যাস আছে বলবেন, কিন্তু আমি ওইভাবে বলি না একটা মাসআলার কারণে। আল্লাহ তাআলা বলেছেন লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বা'দিকুম বা'দা। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে তাফসীরে জালালাইনে, খাজেনে, তাফসীরে রুহুল বয়ানে, তাফসীরে কবীরের মধ্যে আরো অন্যান্য তাফাসিরের মধ্যে লিখেছে লা ইয়াদউ বা'দা লা ইয়াদউ বিইসমি ফাতাকুলা ইয়া মুহাম্মদ ওয়ালা বিকুনিয়াতি ফাতাকুলা ইয়া আবাল কাসিম, বাল ইয়াদউ বিতাযীম ওয়া তাকরীম ওয়া তাওকীর ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া ইমাম আল হারামাইন, ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীর নাম নিয়ে ডাইকো না, ইয়া মুহাম্মদ বলে ডেকো না। এটা মুফাসসিরিনে কেরাম বলতেছেন, যদি এটা কেতই নস নয়, অকাট্য নস নয়, কিন্তু ওনারা পরামর্শ দিতেছেন নবীজির নাম নিয়ে ডেকো না, অথবা নবীজির উপনাম ইয়া আবাল কাসিম, হে আবুল কাসেম, এভাবে নবীজিকে ডাকবে না, বরং সম্মানের সাথে, তাজিমের সাথে, অতীব মহব্বতের সাথে আমার দয়াল নবীজিকে আপনারা এভাবে ডাকবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডাকেন ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, বলুন দেখিব ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এভাবে ডাকাটা আলেমদের মাঝে অনেক কথা আছে। সুন্নি আলেম যারা একেবারে 1400 বছরে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেম, তারা সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ, কাছের থেকেও বলা যাবে, দূরের থেকেও বলা যাবে, কোনো মত পার্থক্য নেই। দুই একজন দেওবন্দি আলেম ওনারা মত পার্থক্য করছিলেন। রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব একটু ভিন্নভাবে বলেছেন, তো ওনারটা আবার আশরাফ আলী থানভী সাহেব তিনি আবার সংশোধন করে দিয়েছেন এইভাবে, মুনাজাতে মকবুলের মধ্যে তিনি আবার বারবার ইয়া রাসূলুল্লাহ লিখে দিয়েছেন। তো এই জন্যে বলবো, একজন আলেম না বললেও একই দলের অন্য আলেমরা আবার এটা পক্ষে বলছে। হুসাইন আহমদ মাদানী সাহেব আর শিহাব সাকিবের মধ্যে তিনি আবার ইয়া রাসূলুল্লাহ বলার পক্ষে বলে দিয়েছেন। অতএব আমি বলবো, এক দুইজনের কথা মানতে গিয়ে গোটা মুসলিম উম্মার সমস্ত ইমামদের বিরুদ্ধে যেন আমরা না দাঁড়াই, তাহলে উম্মতের মাঝে ফিতনা তৈরি হবে। ফিতনা আমরা চাই না, কথা ঠিক আছে? আমরা সময় হইলে রওজা মুবারকের কাছে গিয়েও ইয়া রাসূলুল্লাহ বলবো, দূরদেশ থেকেও নবীজিকে অন্তর্চক্ষু দ্বারা খেয়াল করব, ধ্যান করব, রওজা মুবারক ধ্যান করে নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করব। দুইভাবেই জায়েজ আছে, কোনোটার বিরোধিতা করবেন না। দাদু বিরোধিতা করে কিন্তু মুসলমানের মাঝে অনেক দল, অনেক দল। আপনি বলবেন ইয়া হরফে নেদা, ওহে নবী, ওহে আল্লাহর নবী, এই যে ডাক দিতেছেন, নবীজি তো রওজা মুবারকে মদিনা শরীফে, এত দূরে নবীজিকে ডাক দিব কেন? ভাই আমার, একটু নাহু সম্পর্কে, গ্রামার সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে।
হরফে নেদা হলো হেদায়েতুন নাহুর আলোকে 5টা, কেউ কেউ আবার 6টাও লিখছে। তো এই 5টা হরফে নেদার মধ্যে একটা হলো ইয়া। ইয়া এটা করিবের ফায়দাও দেয়, বাঈদের ফায়দাও দেয়। কাছে হইলো ইয়া বলা যায়, দূরে হইলো ইয়া বলা যাবে, এটা দুই জায়গারই অর্থ দেয়। অতএব আপনাদেরকে বলবো, না বুঝে হুট করে বলেন না ইয়া নবী বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। আপনাকে অনুরোধ করব আপনারা আর একটু ভালোভাবে স্টাডি করবেন এবং নবীজির প্রতি মহব্বত বাড়ে এমন কাজগুলি বেশি করবেন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। ফিতনার যুগে এই টুকিটাকি বিষয়গুলো আপনাদেরকে বারবার বলে দিতে হয়, কারণ সমাজের ভিতরে টুকিটাকি বিষয়গুলি নিয়ে বেশি বিতর্ক তৈরি হয়। এগুলি নিয়ে বাহাস মুনাজারা পর্যন্ত হইতে চায়। একদল আরেক দলকে চ্যালেঞ্জ করে বাহাস করবে। আরে ভাই, বাহাস কেন করবেন আপনি? এটা তো মীমাংসিত বিষয়। আমাদের ইমাম যারা 1400 বছরে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমাম ছিলেন, তারা তো এটার ব্যাপারে মীমাংসা করে গেছে। ওইটা মেনে নিলেই তো ঝামেলা শেষ। আপনি ওগুলি না মেনে নিজে আবার বাহাস করে আরেকটা বিষয় এস্টাবলিশ করতে চান, তাহলে বোঝা যাচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত বা আগের ইমামদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আমরা কি আগের ইমামদের বাদ দিয়ে নতুন কোনো ধর্ম পাইছি? আমাদের ইসলাম পুরান ইসলাম। সলফে সালিহিন যেই পথে হেঁটেছে আমরা সেই পথে চলবো, ওইটাই সিরাতুল মুস্তাকিম। এটাই সূরা ফাতিহার মধ্যে আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যার বাংলা অনুবাদ হলো, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, যেই পথে আপনার অনুগ্রহ প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। নিয়ামত যারা পাইছে গো, আমার আল্লাহর নিয়ামত যেই বান্দা বান্দিরা পেয়েছে, তাদের পথে চলার জন্য প্রত্যেক নামাজে প্রতি রাকাতে রাকাতে আপনি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমাদেরকে সেই পথে চালান যেই পথে আপনার ওলিরা চলে গেছে। তাশাহুদ যখন পড়েন, আত্তাহিয়াতু পড়ার সময় দেখবেন, আপনারা খেয়াল করে দেখবেন, নবীজিকে সালাম দেওয়ার পরে সেই নিয়ামত প্রাপ্ত আউলিয়া যারা, তাদেরকে সালামও দেওয়া হয়। প্রথম সালামটাই হলো আমার নবীজির সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এরপরে কি বলেন বলেন তো? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন যারা ছিলেন, আল্লাহর আউলিয়া যারা, ইমাম যারা ছিলেন, তাদের উপরও সালাম। যাদেরকে সালাম না দিলে তোমার নামাজ কবুল হবে না। সেই ইমামদের পথ যদি তুমি গ্রহণ করো, তুমি আর ফিতনার মধ্যে পড়বা না, ঝামেলা নাই। আর যদি মনে করো না আমি যেটা বলি ওইটাই ঠিক, আগের ইমামরা কোরআন হাদিস বুঝে নাই, আমি যেটা বুঝি এইটাই ঠিক, তাহলে বুঝে নিতে হবে তুমি গোমরা হয়ে গেছো। তোমার দিলের ভিতরে শয়তানের আস্তানা। বুঝতেছেন নি আপনারা? এই যে জশ্নে জুলুস করলাম আমরা, আপনারা নিশ্চয়ই করেছেন, করেন নাই? জশ্নে জুলুস, আনন্দ র্যালি, আনন্দ মিছিল কেন করছি? এই দিনে নবীজি দুনিয়াতে শুভাগমন করেছেন, আমার নবী আসছে, এতে আমরা খুশি। এই খুশির একটা রূপ, খুশির একটা বাহ্যিক প্রকাশনা, এটা হলো জশ্নে জুলুস। এখন আমাকে যদি বলেন এই জশ্নে জুলুসের দলিল কি, আমি বলবো এই জশ্নে জুলুসের কাইফিয়াতটা, ধরনটা, সিস্টেমটা আমরা মদিনার আনসার সাহাবীদের কাছ থেকে শিখছি। নবী আসছে, এই আনন্দ কিভাবে প্রকাশ করতে হয়, এই সিস্টেম আমাদেরকে শিখাইছে মদিনার সাহাবারা। কেমনে? সহিহ মুসলিমের আল মুজাল্লাদুস সানির হাদিস, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতে ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফিত তুরুকে ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। নারী পুরুষ, বালক বালিকা, যে যেভাবে পারছে, কেউ ঘরের ছাদে, এমনকি মদিনার প্রতিটি রাস্তায় রাস্তায় তারা সবাই জশ্নে জুলুস, আনন্দ র্যালি করেছে। জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে, ইউনাদুনা, চিৎকারে আওয়াজ করে করে তারা বলেছে, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, এইভাবে স্লোগান দিয়েছিল। আর আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ,
অন্যান্য কিতাব আছে সেখানে তারা দব বাজায় বাজায়া তলা আল বাদরু আলাইনা এই গজল গাইছে, গজল গায়ে নবীজিকে রিসিভ করছে। কোন কোন কিতাব আছে খেজুর গাছের ডাইলের আগা অগ্রভাগ এটা ভেঙে তারা হাতে নিয়ে এইভাবে নারায়া নারায়া আমার নবীকে স্বাগতম জানাইছেন। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। এই গজলটা কাজী নজরুল ইসলাম বাংলা ভাষায় আরো সুন্দর করে লিখেছেন। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মধু পূর্ণিমার শ্বেতা চাঁদ দুলে, যেন উষার কোলে রাঙা রবি ধুলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। কাজী নজরুলকে আল্লাহ তাআলা জান্নাতবাসী হিসেবে কবুল করে, বলে না আমিন। আমার নবীর শানে সুন্দর সুন্দর গজল লিখে গেছে, কত ভালো লাগে। জশ্নে জুলুসের মধ্যে যখন কাজী নজরুলের গজলগুলি গায় তখন আরো বেশি ভালো লাগে। নবীর শান ভালো লাগে কিনা যুবক ভাইরা, তরুণ ভাইরা, ভালো লাগে কিনা? নবীর শান শুনলে যার ভালো লাগে সে নবী প্রেমিক, ঠিক কিনা ভাই? এটাই হলো আমাদের মূল আলামত। আমরা নবীর কথা শুনতেও পছন্দ করি, বলতেও পছন্দ করি। ও ভাই, কেন পছন্দ করবো না? আল্লাহর হাবিবের আগমন যখন হয় সেদিন আল্লাহ তাআলা আসমান রাজ্য জমিন রাজ্য আলোকিত করে দিছে। দুনিয়াতে আপনার আমার মতো পাঠায় নাই, আমরা তো উলঙ্গ আসছি বস্ত্রহীন অবস্থায়, কিন্তু জান্নাতি কাপড় পরাইয়া আল্লাহ তাআলা জান্নাতি সাজে সজ্জিত অবস্থায় জান্নাতি পোশাক পরাই আল্লাহ তাআলা নবীজিকে পাঠাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ আমার নবীজির লজ্জাস্থান মুবারক দেখে নাই। বলবেন নবীজির মা দেখে নাই? না। নবীজির দুধ মা দেখেনি? না। নবীজির যারা শিশুকালে সেবা যত্ন করেছে তারাও দেখেনি? না। কাউকে আল্লাহ দেখায় নাই। তাহলে কিভাবে কি হইলো? ছোট শিশুরা যখন প্রস্রাব পায়খানা করে তখন তো যে কোনো একজন মানুষ লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। নবীজির বেলায় কি হয়েছে? সে সময়গুলি কারা পরিষ্কার করেছে? আপনার ভিতরে প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নের জবাব নেন। যারা নবীজির খেদমত করেছে তারা ধারণা করতেন হয়তো নবীজি এখন প্রস্রাব মুবারক করেছেন, পায়খানা মুবারক করেছেন, এরকম ধ্যান নিয়ে যখনই নবীজির কাছে যাইতেন, যাওয়ার পরে দেখতেন যে পুরাতন কাপড় চেঞ্জ কইরা নতুন কাপড় পরায় কে যেন এইমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে পাক সাফ কইরা আবার ভালো কাপড় পরাই দিয়ে গেছে। তো উনি ধরে নিতেন যে যেহেতু আমি ছাড়াও আরেকজন এটা পরিষ্কার করে পরাই দিয়ে গেছে, আমার আর করার দরকার নাই। এইভাবেই মানে প্রত্যেকটা মানুষ মনে করতো, কিন্তু বাস্তবে কেউ এটা পরানো লাগতো না। আল্লাহ তাআলা নিজে ফেরেশতা দিয়া এই খেদমত করাইছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার নবীজির প্রস্রাব মুবারক হলো নূর, নবীজির পায়খানা মুবারক নূর। কারণ নবীজির প্রস্রাব মুবারক একাধিক সাহাবী পান করছে, একজন না একাধিক। কাউকে নবীজি বলছে তোমার পেটে কোনো রোগ বেমার হবে না, কাউকে বলছে তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা। আমার নবীর প্রেমিক যদি হন তাহলে আপনার জন্য চিন্তার কোনো কারণ নাই। এমন বহু সাহাবী আছে এক ওয়াক্ত নামাজ পড়ার টাইম পায় নাই, নবীজিরে মানছে, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। আপনার আমার সবার আগে তিনি জান্নাতে চলে যাবে। কেন জান্নাতে যাবে? বেশি আমল নাই, এক ওয়াক্ত নামাজও নাই আমল নামাই, কারণ টাইম পায় নাই। শুধু নবীর কথা মানছে, জান্নাতে চলে গেছে। তা আপনারা যারা নবীজিকে ভালোবাসেন, হাফেজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনু জাজারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে যারা নবীজির মিলাদ উপলক্ষে আনন্দ প্রকাশ করেন, শুকরিয়া আদায় করেন, বিভিন্ন নেক আমল করেন, সালাতু সালাম পেশ করেন, আপনাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুন নাঈম রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এগুলি বিশ্বাসের বিষয়, আপনি তর্ক করতে করতে শেষ পাবেন না। কিন্তু নবীর মহব্বত নিয়ে যদি সালাতু সালাম করেন, আমল করেন, দেখবেন এটা আপনার কপালে লেগে গেছে। আল্লাহ আমাদের সবাইকে, সব ভাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আমার দাদু ভাইয়েরা গো, ফিতনার যুগ, আলোচনা বেশি করব না, ভালো লাগতেছে।
একেবারে আপনাদের আন্তরিকতা, যে সবাইকে আন্তরিকতার সাথে বসছেন। অনেক লোক দাঁড়ায় রয়েছে, বাইরেও দাঁড়ায় আছে। আপনারা দাঁড়ায় থাকলে যদি আনন্দ লাগে আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই, দাঁড়ায় থাকলেও লাভ আছে। মাঝে মধ্যে বলি, সহি মুসলিমে উল্লেখ, কোনো জিকিরের মাহফিলের পাশে কেউ যদি দাঁড়িয়ে থাকে, জিকির করে না কিন্তু দাঁড়িয়ে আছে, আল্লাহর হাবিব বলেন এই কারণে তার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। দাঁড়ায় রয়েছে এই কারণে গুনাহ খাতা মাফ হবে, আর বসে থাকলে আরো কি হবে। আসুন একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন, নবীজি শুভাগমন করেছেন, এই উপলক্ষে বছরে বছরে জশ্নে জুলুস, আনন্দ র্যালি আপনারা কেন করেন? এটা কোথা থেকে নিলেন? এইভাবে তো সাহাবারা র্যালি করেন নাই, জশ্নে জুলুস করে নাই, আপনারা কেন এটা করেন? এই কাইফিয়াতটার দলিল কি? আমি আপনাদের বলেছিলাম দয়াল নবীজির আগমনের আনন্দ প্রকাশ করার কাইফিয়াত, সিস্টেম, এই নিয়মটা আমরা শিখেছি মদিনার আনসার সাহাবীদের কাছ থেকে। আমার নবীজি যখন মক্কা মুকাররমা থেকে সোনার মদিনা ইয়াসরিব শহরে শুভাগমন করেন, সেদিন মদিনার সাহাবারা জশ্নে জুলুস করেছে, নারায়ে রিসালাতের স্লোগান দিয়েছে, তলা আল বাদরু আলাইনা গজল গেয়েছে, দব বাজিয়েছে, খেজুর গাছের ডাল অগ্রবা গুড়াইয়া নবীজিকে স্বাগতম জানাইছে। আমার নবীজির স্বাগতম জানাইবা এই কাইফিয়াত, এই সিস্টেমটা মদিনার সাহাবীদের কাছ থেকে আমরা শিখেছি। বলেন তো সাহাবীদের কর্ম এটা ইবাদত না বেদাত? বলেন ইবাদত, জায়েজ। সাহাবীদের কাছ থেকে আমরা শিখছি কিভাবে নবীজির আগমনের আনন্দ প্রকাশ করতে হয়। আমরা নিজেরা মন গড়া এটা বানাইনি, সাহাবীদের কাছ থেকে শিখেছি। এখন যদি বলেন সাহাবারা কি প্রতি বছর 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুস করেছে, তখন আমরা বলবো না ভাই, যদি প্রতি বছর সাহাবায়ে কেরাম এটা করতেন তাহলে তো এটা সুন্নতে মুআক্কাদা হয়ে যেত। কি হইতো? সুন্নতে মুআক্কাদা হতো। আমরা তো জশ্নে জুলুসকে সুন্নতে মুআক্কাদা বলি না, কারণ সাহাবায়ে কেরাম প্রতি বছর করলে এটা এক হুকুম হইতো, যেহেতু ওনারা একবার করছে বিদায় এটাকে আমরা মুস্তাহসান বলি, মুস্তাহাব বলি। যদি বারবার করতো তাইলে তুমি ভাই এটা তো একেবারে অনেক জরুরি বিষয় হয়ে যেত। এই জন্যই তো এটা আমরা ওয়াজিব বলি না, সুন্নতে মুআক্কাদা বলি না, আমরা মুস্তাহসান, মুস্তাহাব বলি। ভাই আমার, মুস্তাহাবের সংজ্ঞা হলো মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান ওয়া তারাকাহু মাররাতান ওয়া মা আহাব্বাহু সালাফ। মুস্তাহাবের সংজ্ঞা হলো যেই কাজ নবীজি একবার করেছে আরেকবার করে নাই, এবং সাহাবায়ে কেরাম বা সলফে সালিহিন যেটা পছন্দ করেছে ওইটাকে বলা হয় মুস্তাহাব। তাহলে আমরা দেখেছি সালাফদের মধ্যে প্রথম হলো সাহাবায়ে কেরাম, তারা এটা করছে, তারা নিজেরা এটা কি করছে? উদযাপন করছে। তাহলে এই জিনিসটা মুস্তাহাবের যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরির ভিতরে পড়ে। ভাই আমার, এই ফিতনাগুলো আমাদের এই যুবকদেরকে পেরেশানির মধ্যে ফেলে দেয়। সিরাত র্যালি করলে তখন এটা জায়েজ হয়ে যায়, সিরাতুন নবীর র্যালি করলে সেটা কি জায়েজ হয়ে যায়। কিন্তু মিলাদুন নবীর র্যালি করলে ওনাদের দলিল খুঁজে সাহাবারা এইভাবে প্রতি বছর করছে কিনা। কেন এটা শুকরানা র্যালি, যখন শুকরানা মাহফিলে র্যালি যখন করেন তখন কি দলিল খোঁজা প্রয়োজন ছিল না? সিরাতুন নবীর যে র্যালি করেন তখন দলিল খোঁজেন না কেন? আসল বিষয় এই যে নবীজির মিলাদের আলোচনা হোক, এটা অনেকের পছন্দ হয় না। তো এই যে পছন্দ ওনাদের না হইলেও আল্লাহর নবীর জিকির, নবীর সম্মান কি বন্ধ হয়ে যাবে না চলবে? যুবক ভাইরা বলো, বন্ধ হবে না চলবে? দলিল খুঁজলে আপনাকে দলিল দিব,
উসুল মোতাবেক কথা বলতে হবে, ঝগড়া করলে হবে না। আপনি যদি বলেন একঘেয়েমি করে বলেন যে সাহাবাই কেরাম যেটা যেইভাবে করে নাই, আপনি সাহাবীদের চাইতে বড় প্রেমিক হয়ে গেছেননি যে সাহাবারা করে নাই, আপনি কইরা বুঝাইতেছেন আপনি ভালোবাসেন, সাহাবারা কি নবীজিকে ভালোবাসে নাই, তারা এটা করলো না কেন? আপনি যুক্তি যদি এটা দেন, আপনার এই যুক্তিতে আপনি নিজে বিপদে পড়বেন। কেমনে বিপদে পড়বেন আমি বোঝানোর জন্য বলি। আলেম ভাইরা জানেন একটা মাসআলা, জুমার নামাজের সানি খুতবায় দ্বিতীয় খুতবার মধ্যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহানিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়। এটা পড়া হয় কিনা? এই আয়াতে কারিমা জুমার নামাজের সানি খুতবার মধ্যে রাসূল পাকের জামানাতেও পড়া হইতো না, সাহাবীদের জামানাতেও পড়া হইতো না। আমি বানায় বলছি না, মিশকাতে শরহ মেরকাতে ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। তাবিঈদের যুগে এসা এই আয়াতে কারিমা খুতবার মধ্যে সংযোজন করা হয়েছে। এখন আপনি যদি বলেন সাহাবারা যেটা করে নাই এটা করা যাবে না, সাহাবারা কি ইসলাম বুঝে নাই, পরবর্তীতে আপনি এটা করলেন, তাহলে কি আপনি সাহাবীর চেয়ে বেশি বুঝলেননি? আপনার এই যুক্তি যদি এই আয়াতের বেলায় জুমার সানি খুতবার বেলায় প্রয়োগ করা হয়, তাহলে তো বোঝা যায় যে তাবিঈরা সাহাবীদের চাইতে বেশি বুঝতো। নাউজুবিল্লাহ, তাবিঈরা সাহাবীদের সাথে বেয়াদবি করছে, সাহাবারা এই আয়াত করে পড়ে নাই, তাবিঈরা কেন এটা পড়লো? আপনার এই যুক্তি দিয়ে তো বোঝা যাবে তাবিঈরা বেয়াদব। নাউজুবিল্লাহ বলেন। আমি বোঝানোর জন্য আরেকটা মাসআলা বলি, আলেম ভাইরা এগুলি জানেন। আজানের পরে একামতের আগে আমাদের অনেক মসজিদে মুসল্লিরা বা মুয়াজ্জিন সাহেবরা মুসল্লিদেরকে ডাকে, এই তাড়াতাড়ি নামাজে আসেন, আর 10 মিনিট বা 5 মিনিট টাইম আছে। অনেক সময় মাইকেও ডাইকে বলে ফেলে, আমি অনেক মসজিদে শুনছি, অনেক সময় মুখে মুখে বলে ফজরের নামাজের সময় আজান হয়ে গেছে, তো জামাতের 5 মিনিট আগে একে অপরকে ডাক দিয়ে ওঠে, অমুক ভাই তাড়াতাড়ি নামাজে আসেন, এভাবে বলে কিনা? কি অনেক জায়গায় বলে না এরকম? আপনাদের এই এলাকার মধ্যে মসজিদে কাতার সোজা করার জন্য দাগ আছে না নাই? এটা নবীজির জামানায়ও ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না। বলুন তো, মসজিদের ভিতরে কাতারের দাগ যেহেতু সাহাবীদের যুগে ছিল না, সেহেতু এটা আপনাদের মসজিদে রাখা উচিত নেই? এখন উত্তর দিবেন কি? না। উত্তর দিবেন কি? না। কিন্তু আমি যদি বলি যেটা যদিও সাহাবীদের জামানায় ছিল না, পরবর্তী সালাফগণ কাতার সোজা করার সুবিধার জন্য এটা উদ্ভাবন করেছেন এবং বলেছেন এটা উত্তম কাজ, এটা একটা ওয়াজিবকে আমল করার জন্য সহযোগিতা করে, এই জন্য এটা জায়েজ আছে। ইমামরা এটার পক্ষে রায় দিয়ে দিছে। এখন তাইলে কি বলেন ইমামরা, তারা কি বেয়াদব ছিল? তারা কি কোরআন হাদিসের বাইরে রায় দিছে? তাদের রায়ের দলিল কি? ওই যে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, ওই হাদিস শরীফ অনুযায়ী ওনারা রায় দিছে। ওনাদের দলিল আছে, আপনার দলিল নাই মনে করলে হবে না। ঈদের নামাজ পড়েন তো আপনারা নাকি? আওয়াজে বোঝা যায় ঈদের নামাজে পড়েন না। ঈদের নামাজের সালাম ফিরানোর পরে খুতবা হয় না? তো খুতবার মাঝে অথবা খুতবা শেষ হওয়ার পরে অথবা ঈদের নামাজের সালাম ফিরাইবার পরে অনেক জায়গায় তাকবীর বলা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ বলা হয় কিনা? ভাই কি আলেম ভাইরা একটু হেল্প করেন না আমারে, বলা হয় কিনা? আপনারা কি জানেন ঈদের নামাজের পরে খুতবার আগে অথবা খুতবার ভিতরে অথবা খুতবার শেষে এইভাবে তাকবীর বলা, এটা নবীজির জামানায়ও ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না। তাহলে আমরা যে বলি, শুধু আমরা বলি তা না, সারা আরবের মুসলমানরাও বলে, সারা ওয়ার্ল্ডের মুসলমানরা বলে। তাহলে তারা কেন বলে? ওই যে আপনাদের দল যুক্তি লাগান, যেই কাজ সাহাবারা করে নাই তুমি এটা কেন করবে? তুমি কি সাহাবীদের চেয়ে বেশি বুঝুনি? এই মাসালা দিলে তো সারা ওয়ার্ল্ডের মুসলমানকে তুমি গুনাহগার বানিয়ে দিবা, অথচ এটা নাজায়েজ না। ইমাম নববী এবং ইবনে আবিদিন জাইনুদ্দিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামীর মধ্যে মাসালা আনছেন যে বলখের ফুকাহায়ে কেরাম তিনারা এই আমলটা করতেন এবং তিনারা বলতেন এটা উত্তম, এটা সুন্নতে মুতাওয়ারেসা, সুন্নতে
মুতাওয়ারিসা। এই ধরনের সুন্নত হলো ওই সহিহ মুসলিমের হাদিস, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা। এই হাদিস অনুযায়ী এটা সুন্নতে মুতাওয়ারিসা, এটা অনুসরণ করা জায়েজ আছে। আপনি অনেক কিছু জানেন না, না জেনে ফতোয়া দেন বেদাত। সাহাবারা জুলুস করে নাই, বছরে বছরে আমরা কেন করব? সাহাবারা জীবনে একবার জুলুস করছে, আমরা কেন বারবার করি? ও ভাই, মাসআলা বুঝতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম তিনি নীল রঙের পানিওয়ালা সেই নদী রেড সি, সেই নদী পার হয়েছিলেন 12টা কওম সাথে নিয়া, জানা আছে না আপনারা? আর ফেরাউন সেই নদীতে ডুবে মারা গেছিল, সেই সাগরে ফেরাউন ডুবে মারা গেছে তার দলবল সহ, আর মুসা নবী পার হয়েছে। এই ঘটনাটা ছিল মহরমের 10 তারিখ, মহরমের 10 তারিখ। দয়াল নবী যখন মদিনা শরীফ গেলেন, গিয়ে দেখে মুসা আলাইহিস সালামের অনুসারীরা প্রত্যেক মহরমের 10 তারিখে রোজা রাখে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনারা এই 10 তারিখে রোজা রাখেন কেন? তারা উত্তরে বলল, আমাদের নবী মুসা আলাইহিস সালাম তিনি এই দিনেই ফেরাউনের খপ্পর থেকে নাজাত পাইছেন, আর ফেরাউন ডুববা মরছে। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য প্রতি বছর এই দিনে আমরা রোজা রাখার মাধ্যমে দিনটা স্মরণ করি, উদযাপন করি। নবীজি বললেন, তোমাদের চেয়ে আমরা বেশি হকদার মুসা আলাইহিস সালামের প্রতি, আমরাও রোজা রাখবো। তো মুসলমানের জন্য বিধান হলো মহরমের 9 তারিখ 10 তারিখ 2টা রোজা রাখা। আল্লাহর হাবিব প্রতি বছরে উম্মতকে এই 2 রোজা রাখার বিধান দিয়ে গেছে কি গেছে না? আপনাদের মধ্যে অনেকে হয়তো এই রোজাটা রাখেন কিনা? তো এখন আপনারা বলেন, মুসা আলাইহিস সালাম কি প্রতি বছরই নীল নদ বোঝানোর জন্য বলছি, প্রতি বছরই কি সেই নদী পার হয় নাকি একবার পার হইছে? যেটা প্রশ্ন করছিলাম, আপনাদের প্রশ্ন করেছিলাম, মুসা আলাইহিস সালাম সেই নীল রঙের পানিওয়ালা রেড সি নদী বা সাগর, এটা কি প্রতি বছরে বছরে পার হয় না একবার পার হইছে? কিন্তু উনার অনুসারীরা, উনার উম্মতেরা এই দিনটাকে উদযাপন করে কি জীবনে একবার করছে না প্রতি বছর বছর করে? প্রতি বছরে বছরে ওই একই তারিখ রোজা রাখার মাধ্যমে উদযাপন করে। শুধু উনার অনুসারীরা, উনার উম্মতেরাই এটা সীমাবদ্ধ নয়, বরং আল্লাহর নবী নিজেও সেটা অ্যাকসেপ্ট করেছেন। প্রতি বছরে বছরে সেই রোজা রাখার অনুমতি উম্মতকে দিয়ে দিয়েছেন। তার মানে বোঝা যায় ঘটনা ঘটে একবার, আর সেই ঘটনা স্মরণ করা হয় বারবার। বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার, কিন্তু স্বাধীনতা দিবস উদযাপন হয় বারবার। বাংলাদেশ বিজয় হয়েছে একবার, কিন্তু সেই বিজয় দিবস উদযাপন হয় বারবার। আপনাকে এটা বুঝতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছে একবার, সেটা স্মরণ হবে বারবার। ঠিক কিনা বলেন? আমার নবীজি প্রতি সপ্তাহে সোমবারে রোজা রেখে নবীজির মিলাদের দিবসটাকে স্মরণ করতেন। আমরা তো বছর একবার। অনেক সুন্নি ভাইরা আছে প্রত্যেক সোমবারে রোজা রাখে, আমি অনেককে চিনি এরকম। প্রত্যেক সোমবার অনেক মা বোনেরাও রোজা রাখে, অনেকে বৃহস্পতিবারও রোজা রাখে। এই যে রোজা রাখাটা, এটা নবীজির সুন্নত, নবীজি রাখতেন। এবং প্রশ্ন করা হলে নবীজি 2টা কারণ বলেছেন, এর মধ্যে একটা কারণ হলো ফিহে উলিদতু, এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। এই জন্য নবীজির বেলাদাত দিবসকে নেক আমল বা যে কোনো আমলের মাধ্যমে স্মরণ করা, এটা বেদাত নয়, এটা ইবাদত, এটা জায়েজ এবং সওয়াবের কাজ। আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার তৌফিক দেন, বলে না আমিন। এই যুবক ভাইরা খেয়াল করেন, ফেসবুক শরীফ যারা বেশি চালান, এনকারের জন্য বলতেছি, আপনাদেরকে অনুরোধ করব, মিলাদুন নবীর মাহফিল হইলেও আমি আপনাদেরকে নামাজের ব্যাপারে গুরুত্ব দিয়ে যাচ্ছি। নামাজ ছাড়া আপনারা যদি ভাবেন যে আমরা সুন্নি, নামাজ লাগবে না, তাহলে ভুল হবে। সুন্নিরা তো অবশ্যই নামাজ পড়ে, বিশাল জশ্নে জুলুস হয়েছে, তা সত্ত্বেও বিশাল জামাত হয়েছে। নামাজের সময় নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। বলেন যুবক ভাইরা, আপনারাও বলেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহর ওয়াস্তে বলছি, নামাজ ছেড়ে দিবেন না। নামাজ ছেড়ে দিলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার জন্য ক্ষতি। কারণ এই নামাজের হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহ তাআলা এমনি এমনি আমাদেরকে ছেড়ে দিবেন আর এমনি এমনি শাফাত পেয়ে যাবেন, এত সোজা না। কিন্তু শাফাত পাওয়ার আগেও কিন্তু বহু কায়দা কানুন, বহু কিছু হবে। অতএব নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আমি নামাজের গুরুত্ব দিয়ে গেলাম। আল্লাহ সবাইকে নামাজি বানায় দেখ, বলে না আমিন।